হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। দেখো, টিনুর জীবনে যে কি চলছে সেটা টিনুর মা অমাবস্যা পুরোপুরি বলে দেয়, বুঝতে পেরেছো? এবং যেদিনকেই টিনু ব্লগ দেয় না সেদিনকে কিন্তু বেশি করে ব্লগ দেয় ওর মা। এবং এমনিতে এখন অমাবস্যা কিন্তু রেগুলারিটি মেনটেন করেই ব্লগ দেয়। টিনুর আজকে কোনো ভিডিও আসেনি, তো টিনু একটা মিনি ব্লগ দিয়েছে, ওই যে নেল আর্ট করেছে ওইটাই। একজনই তো করেছে দুনিয়াতে, বলো, নেল আর্ট, তো সেই জন্য সেই ব্লগটা দিয়েছে। তো তারপরে টিনুর গতকালের তো ভিডিওটাতে তো মারাত্মক নেগেটিভ কমেন্ট এসছে, ঠিক আছে? ওনার ওই বাচ্চার বাবাকে হচ্ছে দাঁত মুখো বলার জন্য, আপদ বলার জন্য। তো এবারে হচ্ছে আজকে অমাবস্যার যখন ঘুম থেকে উঠে নামলো 9:30 বেজে গেছে, তখনও ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, শাশুড়িও ঘুমোচ্ছে। মানে ভাবছি যখন মুসম্বি ছিল, মুসম্বি সংসারের পুরো কাজ কর্ম করতো সকাল থেকে, আজকে অমাবস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে অমাবস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি ভুল করেছে। সত্যি কথা বলতে কি, মানুষ না যারা পাপ করে তারা একটা সময় পর গিয়ে বুঝতে পারে কি ভুল করেছে। আজকে অমাবস্যা বুঝতে পারছে, কেন জানো তো? একটা সময় টিনুর পরকীয়াকে সাপোর্ট করেছে, পরকীয়াকে সাপোর্ট করে তাকে সংসার থেকে বের করে এনেছে, বের করে তার বিয়ে দিয়েছে। ভেবেছিল বোধহয় খুব ভালো থাকবে, মুম্বাইয়ে সমুদ্রে ফোকলা যেমন ভাসে, অবশ্য ফোকলা এখন কিন্তু ফোকলা নেই, আসছি সে কথাতে, যেমন ভাসে সেরকম ভাসবে। কিন্তু ফোকলা এমন ভাসিয়ে দিয়েছে মা মেয়েকে যে কল্পনা কিন্তু করতেও পারেনি এরা। আজকে যদি টিনু বাড়িতে না থাকতো তাহলে কিন্তু মুসম্বি ঠিকঠাক সংসার করতো, কিন্তু যেহেতু ওরকম একটা ননদ যে কিনা 12টা 12:30 পর্যন্ত ঘুমোয়, আমার মনে হয় তারও বেশি, সেই একটা মানে ননদ, ঠিক আছে, বাড়িতে রয়েছে, কোনো কাজকর্ম করে না, আর বড় বড় কথা, বড় বড় লেকচার, হ্যাঁ, নিজে সামান্য নোংরামও দেখতে যায় কয়েকটা মানুষ, ওর কী দেখবে, কবে কার সাথে প্রেম করছে কী দেখবে সেটা দেখার জন্য একটু ভিউজ হয়, মানে কী আর ভিউজ, কিছুই ভিউজ হয় না সেরকম, ঠিক আছে? ও যদি এখন সৌমালির সঙ্গে কম্পিটিশন করে তাহলে ভুল করবে, আসছি সে বিষয়ে ওতে। তো এবারে ব্যাপারটা হচ্ছে, সেই মেয়েটা যখন আজকে বাড়িতে রয়েছে এটা কিন্তু অমাবস্যার জন্যই রয়েছে। আজকে যদি অমাবস্যার সংসারটা না ভাঙতো তাহলে কিন্তু এটা হতো না, কোনোভাবেই কিন্তু এটা হতো না। কিন্তু যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে, মৌসুম্বি চলে গেছে, কিন্তু মেয়ে তো বাড়িতে থেকে কোনো কাজ করবে না, মাকে কোনো কাজে হেল্প করবে না, সেজন্য বড় বড় একদম নেল এক্সটেনশন পুরো একদম হেভি করে নিয়েছে, বুঝতে পেরেছো? একদম, এবং এতটাই বড় করে করেছে যাতে কোনো কাজ না করতে হয় বাড়িতে, কারণ ও তো কাজ করার মেয়ে নয়। ওর ওপর শ্বশুরবাড়িতে খুব টর্চার হয়েছিল না, ও তো কাজ করার মেয়ে নয়। তো সেই জন্য বড় বড় নোখ করে দিয়েছে। এবারে তো অমাবস্যার বাঁশ হয়ে গেছে, কারণ ও তো রুটিবেলা ছাড়া আর কিছু করতে পারছে না, বুঝতে পেরেছো? এবার অমাবস্যা তো কিছু করাতে পারছে না, আর অমাবস্যার কাঁধে পিঠে ব্যথা হলেও অমাবস্যা কিছু করতে পারছে না। 9:30-তে উঠে যখন অমাবস্যা নিচে আসছে, শাশুড়ি যে বয়স্ক বৃদ্ধ মানুষ, তো তিনি এতদিন দিল্লিতে কাজ করেছেন, তো আসার পর এখন বোধহয় তিনি কাজ টাজ করছেন না, এখানেই এসেছেন। তো এবার কারণ দেখো, বয়স হয়ে গেলে তো যে কোনো চাকরি থেকেই রিটায়ারমেন্ট হয়, তো এই ক্ষেত্রে উনি যদি রান্নার কাজ করে থাকেন কোথাও, আমার তো মনে হয় করেছেন হয়তো, এটাতে খারাপ বা লজ্জার তো কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর মানুষ এভাবে মানে যান যাদের সত্যি টাকা পয়সার প্রয়োজন, এবং সেখানে কিন্তু হ্যান্ডসাম স্যালারি সেখানে পাওয়া যায়, ঠিক আছে? তো সেখানে সেই স্যালারিটা তারা দেয়, অফকোর্স, তো সেইটা করেছেন তিনি। আর তারপরে তিনি এখন বয়স হয়েছে, হয়তো এসেছেন এদের কাছে, কিন্তু এখানে অমাবস্যা তো যা শুরু করেছে, শাশুড়িকে টিকতে পারবে বলে বেশি দিন মনে হয় না। তো অমাবস্যা শাশুড়ি মা চা করে খেয়ে গ্লাসটাকে ওই ইয়েতেই রেখে দিয়েছে, টেবিলেই আর কি, যেখানে ইন্ডাকশনটা আছে। তো সেটা আবার দেখাচ্ছে এখানে মা গ্লাসটা রেখে দিয়েছে। তারপরে শাশুড়িকে, ঘুমন্ত শাশুড়িকে 3বার দেখালো যে শাশুড়ি ঘুমিয়ে আছে, শাশুড়ি ঘুমিয়ে আছে, শাশুড়ি ঘুমিয়ে আছে। ভাবতে পারছো কতটা অমানুষ? কতটা অমানুষ হলে মানুষ এটা করতে পারে? মানে অমানুষেরও একটা লিমিট আছে, এর তো কোনো লিমিটেশন নেই, পুরো লিমিটলেস অমানুষ যাকে বলে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরো, মানে শাশুড়িকে 3বার ঘুমন্ত অবস্থায় দেখালো, এবং শাশুড়ির সাথে সাথে কিন্তু হচ্ছে মেয়েও কিন্তু দেখা গেল, ঠিক আছে? তারপরে অমাবস্যা চাটা করলো, চাটা করে মিস্ত্রি তো আসছে না, মিস্ত্রি আবার কাজে আসা বন্ধ করে দিয়েছে, কে জানে কি হলো আবার। তো মিস্ত্রিকে দেখতে গেল, তারপরে উঠোন ঝাড় দিল, তারপরে সব কিছু করার পর ততক্ষণও ওই মানে আবার মোটা মোটা বললে আবার ইয়ে হবে, যাই হোক জলহস্তি বলি, তো সে ঘুম থেকে তখনও কিন্তু ওঠেনি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে মা ওপরে চলে গেল চান টান করে, তারপরে রান্না করলো, মেয়েকে কিন্তু একবারও দেখায়নি।
তারপর রাত্রিবেলা যখন জামা কাপড় ভাঁজ করছে তখন মনের দুঃখে বলছে, টিনু নেল আর্ট করে ফেলেছে তো, এমন করেছে নেল এক্সটেনশন, আমার সব কাজ কিছু করতে পারছে না, আমি আর পারলাম না জামা কাপড়গুলো এরকমভাবে রেখে। আচ্ছা, নেল এক্সটেনশন করলে কি জামা কাপড় ভাঁজ করা যায় না? মানে এরকম কিন্তু সত্যি দেখিনি, মানে এই ফার্স্ট টাইম দেখছি। আসলে কি বলতো, কোনো কাজ তো করে না এমনি, তো যেহেতু কাজ করে না সেই জন্য না বাহানা খোঁজে মানুষ। দেখবে যারা কাজ করতে চায় না, যারা অ্যাকচুয়ালি লেজি, তারা কিন্তু প্রত্যেকটা কাজের বাহানা খোঁজে যে আমি কি করে না কাজ করব। তো ও যেটা করেছে ওটাতে, হ্যাঁ যদি মানি আমি খাওয়া দাওয়ার সময় হয়তো খাওয়া দাওয়াতে যেহেতু আমাদের ইন্ডিয়ান স্পাইসেসে ধরো একটুখানি ওই রিচ হয়, তো সেই তেল মশলাগুলো, হলুদের দাগ হয়তো লেগে যেতে পারে। কিন্তু নর্মাল যে কাজ, জামা কাপড় ভাঁজ করে রাখা বা হয়তো মার কড়াইতে একটু খুন্তিটা নেড়ে দেওয়া, এগুলো তো করাই যায়। এগুলো তো আমার মনে হয় না কোনো করাতে কোনো অসুবিধা আছে, তাই না? তো যে ওই যে কাজ করব না, বুঝতে পেরেছো, কাজকে ভয় অনেক করে নিয়েছে ভাই। মুসম্বি তো সব কিছু কাজ করতো, মুসম্বি পালিয়েছে, মুসম্বি পালিয়ে যাওয়ার পর এখন অনেক মাকে কাজে হেল্প করেছে, তারপর দেখেছে এরকমভাবে আমার চলবে না, কারণ আমি তো আলটিমেটলি লেজি, আমি তো পড়ে পড়ে ঘুমোবো আর মোবাইল দেখবো, হ্যাঁ এইটাই হচ্ছে আমার কাজ। যখন উঠবো আমি তখন লাঞ্চ টাইম না টি টাইম বোঝা যাবে না, এক কাপ চা খেয়ে আমি বসে যাব লাঞ্চ করতে, রেডিমেড সব থাকবে, হ্যাঁ। তো তারপরে এইভাবেই আমার দিন কেটে যাবে। আজকে তো কোনো ব্লগ আসেনি, মানে বাড়িতে যে কী পরিমাণে অশান্তি হচ্ছে মা মেয়ের সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ অমাবস্যার এত কাজকর্ম করতে করতে আলটিমেটলি কিন্তু ওর মাথাটা অমাবস্যার খারাপ হয়ে যাচ্ছে, এবং যেটা হওয়াটা খুবই স্বাভাবিক। দেখো যে কোনো কারণেই হোক, অমাবস্যার কিন্তু বয়স হয়েছে, ঠিক আছে? কারণ অত বড় যার মেয়ে, 26 বছরের যার মেয়ে, তার তো বয়স হওয়াটা খুব স্বাভাবিক না? তো সেখানে ওনার তো 50 ছুঁই বা 50 তো হবেই। তো এখানে 50 বছরের একজন মানুষ, সে এরকম সারাদিন যদি ধরো সংসারের প্রত্যেকটা কাজ করে, তার মাথা এমনিতেই খারাপ হয়ে যাবে, ঠিক আছে? রান্না থেকে শুরু করে, উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে, ঘর ঝাড় দেওয়া মোছা তো দেখি না, ঠিক আছে? যাই হোক, তবু উনি কিন্তু যেটুকু আমাদের ক্যামেরাতে দেখাচ্ছেন টিপটপ পরিষ্কার করেই উনি কাজকর্ম করেছেন, এটা থেকে কোনোভাবে এটা অস্বীকার করা যায় না। প্লাস ছাদে বোধহয় জামা কাপড় কাচা এগুলোও করেন। তো সমস্ত কিছু করলে একটা মানুষের পক্ষে রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আর যেখানে এরকম একটি মেয়ে যার 26 বছর বয়স, তার বিন্দুমাত্র মাকে 1%ও হেল্প করার ইচ্ছা নেই, সে পড়ে পড়ে ঘুমোচ্ছে, আজকে যে অমাবস্যা দেখিয়েছে না ক্যামেরাতে, ওটা নিয়ে কিন্তু ব্যাপক অশান্তি হবে। কারণ ওইটা যে শুধু তো শাশুড়িকে দেখায়নি, শাশুড়িকে দেখে তো ক্ষান্ত নয়, এখানে কিন্তু মেয়েকেও দেখা গেছে যে ওর মেয়েও কিন্তু পড়ে পড়ে ঘুমোচ্ছে। মানে অমাবস্যা কিন্তু দেখতে গেলে টিনুর পর্দা ফাঁস করে দিল, একদম ভান্ডা ফুটিয়ে দিল, বুঝতে পেরেছো? যেটা আমরা অলরেডি জানি, তবুও কিছুটা ভান্ডা তো ফুটে গেল, তাই না? একটাই বলবো যে, মানে কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা অমাবস্যার জন্য প্রযোজ্য। তারপরে অমাবস্যা বলছে, এটা আমি শাশুড়িকে জানি ঘুমন্ত অবস্থায় কাউকে দেখাতে নেই, কিন্তু কেন দেখালাম জানো? কারণ অনেকেই বলবে শাশুড়ি কিছু কাজ করে না, শাশুড়িকে মানে শাশুড়ি করে, শাশুড়িকে দিয়ে কাজ করাই, শাশুড়ি যে কিছুই করে না সেটা আমি দেখিয়ে দিলাম, এটাই ইনডাইরেক্টলি বলতে চাইলো। দেখো, টিনু ঠাম্মি বাইরে ছিলেন, ওনার বয়স হয়েছে, অবশ্যই ওনাকে আসতে হবে কোথাও। উনি তো, আমার যেটা মনে হয় ওনার ঠাম্মি হয়তো বাইরে কাজ করছিলেন, এবং কাজ করা হয়তো অনেক দিনই হয়ে গেছে কমপ্লিট ওনার। তারপরে মেয়েদের কাছে ছিলেন, কিন্তু মেয়েদের কাছে কতদিন আর থাকবেন? তো এবারে এনে এসছেন, এখানে থাকবেন কিছুদিন, আবার হয়তো মেয়েদের কাছে যাবে, এইভাবেই চলবে। তো সত্যি ওনার খারাপ লাগে মাঝে মাঝে। কারণ দেখো, টিনুর নোংরামোকে উনি সাপোর্ট করেছেন ঠিকই, এবং টিনুর হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন, ইয়ে করছেন, কিন্তু একটা জিনিস যদি আমরা ভেবে দেখি, সত্যি ওনার কিছু করণীয় নেই, ওনার কিন্তু টিনুর হ্যাঁতে হ্যাঁই মেলাতে হবে, টিনুর নাতে নাই মেলাতে হবে। তার কারণ আফটার অল ওনার বয়স হয়েছে, ওনাকে বয়সকালে প্রত্যেকটা মানুষ না একটা ইনসিকিউর ফিল করে, তো সেখানে ওনাকে দেখার তো লোক চাই। তো সেখানে এরা টিভিতে দেখাচ্ছে বলে বা ভিডিও করছে বলে ধরো একটা, তো ঠিক আছে চলো ওদের একটুখানি হ্যাঁতে যদি আমি হ্যাঁ মিলিয়ে দিই, আমি যদি মন থেকে খুশিও না থাকি, ধরো ওর শাশুড়ি মন থেকে খুশি না, অবশ্যই শাশুড়ি টিনুর ঠাম্মি মন থেকে খুশি না, তবুও কিন্তু উনি একটু যদি দেখান তাহলে হয়তো এরা ঠিকঠাক থাকবে, এরা খুঁজে। কারণ আমাদের ক্যামেরার সামনে এই যে অমাবস্যা এবং টিনু যতটা ইনোসেন্ট দেখায় নিজেদেরকে, ততটা কিন্তু এরা ইনোসেন্ট নয়। কারণ ক্যামেরার সামনে এরা যতটা ইনোসেন্ট দেখায়, এরা কিন্তু অ্যাকচুয়ালি ততটা ইনোসেন্ট নয়, এরা কিন্তু ভয়ঙ্কর জিনিস। এই মা মেয়ে, বুঝতে পেরেছো? মানে অমাবস্যা কিন্তু মেয়েটাকে পুরো নিজের মতো তৈরি করেছে।
আজকে অমাবস্যার কমেন্ট সেকশনে এমন অনেক কমেন্টস এসছে এবং অমাবস্যা আবার কমেন্টসের অ্যান্সারও করেছেন রাগের চোটে। বোঝাই যাচ্ছে তিনি এতটা তীব্রভাবে, এতটা রেগে যদি কোনো কমেন্টসের অ্যান্সার করতে পারেন, মানে বাস্তবে সেই মানুষটা তার শাশুড়ি এবং তার মানে মেয়ের সঙ্গে তো কিছু করতে পারবে না ছাড়ো, তবু শাশুড়ির সঙ্গে উনি কতটা কী করতে পারছেন। ঠিক আছে, কমেন্টসগুলো আমি পড়ছি কয়েকটা, সব তো পড়া সম্ভব না। তো দেখো, মুসম্বি তো ভোর থেকে উঠে কাজ করতো, আর গামলা সে তো 2টো পর্যন্ত ঘুমোয়। সত্যিই আপনি খুব ভালো। 15টা লাইক পড়েছে এখানে। মুসম্বি সব কাজ করতো, আর ভাঙাটিন দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমোয়। হ্যাঁ, ঘুমন্ত কেলটি মাসিদের দেরি পর্যন্ত আচ্ছা ওই আর কি একই জিনিস, ঘুমন্ত। শাশুড়ি লোকের বাড়ি রান্না করে, রান্নার যে কাজ করতো, আচ্ছা, শাশুড়ি লোকের বাড়ি রান্নার কাজ করে এত ভালো বৌমা থাকতে। ইনি খুব ভালো ঠুকেছেন। এত ভালো বৌমা, অথচ শাশুড়িকে দেখো লোকের বাড়ি রান্নার কাজ করতে হয়। আচ্ছা, যা মেয়ে তৈরি করেছে, কোনো টাইম টেবিল নেই। ভালো হয়েছে বাচ্চা বাবার কাছে আছে। যা ছিরি মা, এটা তো সত্যি। কারণ এর কাছে যদি বাচ্চা থাকতো না, টিনুর কাছে, অ্যাকচুয়ালি ও নিতও না ওই জন্য। কারণ নিজেও যে কতটা মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, ওর কোনো রকম কোনো ডিসিপ্লিন নেই। হ্যাঁ, ওর লাইফে অ্যাকচুয়ালি কিছুই নেই। মানে ওকে কোনো রকম নিয়মানুবর্তিতা দিয়ে বাঁধা যাবে না, সেটা টিনু খুব ভালো করেই জানে। কারণ ও হচ্ছে উচ্ছৃঙ্খল একটি মেয়ে, ও সংসার করার যোগ্য নয়, বলতে বাধ্য হলাম আজকে। তো সেই জন্য বাচ্চা বাবার কাছে আছে, ভালোই হয়েছে। কারণ এরকম কোনো নিয়ম নেই। দেখো, বাচ্চার স্কুল তো 8টাতে বেরিয়ে যেতে হতো। যে মা 12টা অবধি পড়ে পড়ে ঘুমোয়, সে বাচ্চাকে 8টাকে কী করে রেডি করবে? আর ওইখানে শ্বশুরবাড়িতে তাড়াতাড়ি উঠতে হতো বলেই ওটা ওর কাছে অত্যাচার মনে হয়েছে, বুঝতে পেরেছো? ওদের নির্যাতন মনে হয়েছে। মেয়েকে বলতে পারে না কাজ করতে, হ্যাঁ, তারপর খা। আচ্ছা, মেয়েকে বলতে পারে না কাজ করতে, তারপর খা। বয়স্ক শাশুড়িকে বলার ইচ্ছা, শুনিয়ে দিল। লোকের কাছে ভালো সাজতে অমাবস্যার শাশুড়িকে দেখিয়ে দিল। মুসম্বি কই? আচ্ছা, এবার একটা কমেন্টস এসছে, খুব ইম্পর্টেন্ট কমেন্ট। শাশুড়ি কাজ করে খাওয়াবে নাকি? শাশুড়িকে তো দিল্লি পাঠিয়ে দিয়ে রেখেছিস মানুষের বাড়ি কাজ করে খাওয়ার জন্য। কমেন্টস আছে এটা। এখানে অমাবস্যা রিপ্লাই করেছে। ঠিক আছে, আচ্ছা, অমাবস্যা কি রিপ্লাই করেছে? দিল্লিতে আমার শাশুড়ি যে বাড়িতে কাজ করতো, সে বাড়িতে তুমিও কাজ করতে, তাই না? তো কি কাজ করতে? বাথরুম পরিষ্কার করা। বুঝতে পেরেছো জ্বলনটা কীরকম হচ্ছে? মানে ইনি যে কতটা ভয়ঙ্কর, এনার ওই সহজ সরল মুখের পিছনে যে এনার কি প্রতিমূর্তি, সেটা ওনার কমেন্টস আজকে রিপ্লাইটা বলে দিয়েছে। উনি যে কতটা জ্বলছেন, মানে শাশুড়ি যে বাইরে রান্নার কাজ করতো, এটা তো কোনো দোড়ায় নেই, এটা তো একদম মানে কনফার্ম। কারণটা হচ্ছে আমরা দেখেছি সেই মুহূর্তে ওনার শরীর অসুস্থ, ওনার হাঁটু ব্যথা, তবু তাকে রান্না করতে হচ্ছে। তখন টিনু সঙ্গে গেছিল, টিনু কিছুটা এগিয়ে দিচ্ছে। কারুর যদি এতটা শরীর খারাপ হয়, অসুস্থ হয়, তার যদি কোনো ডিউটি না থাকে, সে কোনোদিনও রান্নাবান্না করবে না। এখানে যেমন শাশুড়ি পড়ে পড়ে ঘুমোচ্ছে, শাশুড়ি রেস্ট নিচ্ছে শাশুড়ির শরীর অসুস্থ থাকলে, সেখানে তো উনি করতে পারতেন না, তাকে বাধ্যতামূলকভাবে রান্না করতে হতো। তার বদলে এক একদিন টিনু করে দিত, সেটা আমরা পরিষ্কার দেখেছি। সেই জন্যই এতটা কনফার্ম হয়ে বলা যায় যে ওখানে উনি রান্নার কাজ করতেন। ঠিক আছে, কোনো কাজই ছোট নয়। তো একটাই বলবো যে অমাবস্যার অ্যাকচুয়ালি প্রচণ্ড ভয়ঙ্কর একটি মহিলা, এবং আজকে যে টিনুর সঙ্গে যেটা হয়েছে, সেটার যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে টিনুর, এবং দুটো ফ্যামিলির যে এতটা বরবাদি, এর জন্য কিন্তু উনি অনেকখানি দায়ী। আচ্ছা, এবারে আসবো ফোকলার কথায়। ফোকলা দেখি হঠাৎ করে ওর যে কভার ফটোটা, ঠিক আছে, ইউটিউবে, সেটা দেখি চেঞ্জ করেছে, হাঁ করে ছবি দিয়েছে। মনে হচ্ছে টিনু ফোকলার দাঁতগুলো বাঁধিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? সেই জন্য মানে বাচ্চার বাবার দাঁতগুলোকে না দাঁত মুখও মানে আপদ মনে হচ্ছে, বুঝতে পেরেছো? এটা হলেও হতে পারে। ফোকলা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে উদয় হয়, তবে ইদানিং সে কোনো পোস্ট বা কোনো কিছুই করেনি। কারণ ওর সত্যি কথা এখন খেলা চলছে, ও খেলা নিয়ে আছে। ওর অ্যাকচুয়ালি কী বলতো, টিনু বুঝে গেছে ও কীরকম, সেজন্য ওকে কিন্তু টিনু আর পাত্তা দেবে না। টিনু আর কোনো পাত্তা দেবে না, ঠিক আছে? কারণ ওর যা জরুরত ছিল, টিনুর সেই সময় ওটা পূরণ হয়ে গেছে। টিনুর এখন শিকার অন্য কেউ হবে, অন্য কোনো পুরুষ ওর হবে। কারণ ও আবার কী বলতো, পুরনো জিনিস হয়ে গেলে আমার মনে হয় ওর ভালো লাগে না। মানে পুরনো মানুষ হয়ে গেলেও বোধহয় তাকে ভালো লাগে না। টিনুর ভবিষ্যৎ কী? টিনুর আজকে যা সিচুয়েশন, আজকে যা কিছু চলছে,
তাতে সত্যি ওর ভবিষ্যৎটা কিন্তু খুব মানে বলতে পারো অন্ধকারই বলা যায়। আচ্ছা, এবারে আমি তোমাদের সামনে লাইফার একটু, যখন সবই হলো, লাইফার একটু পোস্টটা আমি তোমাদের সামনে, লাইফা এখন বেশ কিছু পুরনো গানের মানে পোস্ট শেয়ার করছে। প্রথমে দিল আসা কিসিনে মেরা তোরা, শুনলে ভাবে কি দুঃখ। তারপরে দেখলাম যে একটা ও দীঘা গেছিল, সেইটার একটা পোস্ট করেছে। তো মোটামুটি এইভাবেই ওর চলছে, বুঝলে তো। ওর কোনো রকম সেরকম কোনো কিছু বিশাল কিছু নয় আসলে। ওকে এত গুরুত্ব দেওয়াটারও আমার মনে হয় কিছু নেই। ওর সঙ্গে মুসম্বির প্যাচআপ হয়ে গেছে, কিন্তু মুসম্বি ডেফিনেটলি এরকম ননদ এবং শাশুড়ির অত্যাচারের জন্যই হয়তো আসছে না, বা হতে পারে কোনো সুখবর আছে, এটাও হলেও হতে পারে। ঠিক আছে, তো দেখা যাক কবে আসে মুসম্বি, এলেই বোঝা যাবে। আচ্ছা, এবারে বলি, এই যে ধরো টিনু এবং হচ্ছে অমাবস্যা, এই যে অমাবস্যা কিন্তু এখন মেয়েকে মানে উনি পস্তাচ্ছেন, সোজা কথা। অমাবস্যা কিন্তু এখন পস্তাচ্ছেন, কারণ অমাবস্যা এখন বুঝতে পারছেন যে উনি কি ভুল করেছেন। এবং আজকে যে ওনার যেরকম লাস্টে উনি এসে পারছি না জামা কাপড়গুলো পরেছে, মানে মেয়ে এতটাই অকর্মণ্য, এতটাই অকর্মণ্যের ঢেঁকি যে জামা কাপড়গুলোকে পর্যন্ত ভাঁজ করতে পারে না। সত্যি এই মেয়ের কি হবে, তাই না? তো ঠিকঠাকভাবে সন্তান মানুষ না করলে বোধহয় এই হয়। মানে সন্তানকে লেখাপড়া শেখানো, সন্তানকে একটু সংস্কার দেওয়া, সেগুলো যদি অমাবস্যা করতেন, তাহলে আজকে টিনু এরকম হতো না। কারণ এতে তো অমাবস্যার অনেকখানি অবদান আছে, তাই না? আজকে যে ভক্তিবাবুর সঙ্গে ওনার যে ব্যাপারটা হয়েছে, সেটাতে কোথাও না কোথাও ওনার এই মানে কর্মকাণ্ড, মেয়ের প্রতি ওনার এই যে মেয়েকে উনি যেভাবে মেয়ের জীবনটা নষ্ট করলেন, বা এটার একটা রাগ অবশ্যই আছে ভক্তিবাবুর। তো চলো, ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা করবো কালকে আবার নেক্সট ভিডিওয়ে। খুব ভালো থেকো সবাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ করে দিও। বাই।